সাকিব আল হাসান, আপনার দুটো অবস্থা, নিশ্চয়ই বাংলাদেশে তিনি অন্যতম সেরা ক্রিকেটার, একই সঙ্গে তার রাজনৈতিক যে পরিচয় ছিল সেটা একটা বিষয়। অনেকে ভাবে যে আপনি সাকিবের সাথে অনেক দ্বন্দ্ব, আপনি সাকিবকে আসতে দিচ্ছেন না, ব্যাপারটা এরকম। কিন্তু আমার ব্যক্তিগত একটা জায়গা জানা আছে, এই সাকিব আল হাসান ক্রিকেটার হিসেবে আপনি অনেক সহযোগিতা করেছেন। তিনি যে পাসপোর্ট ইউজ করছেন, সব জায়গায় ঘুরছেন, মানে অ্যাজ এ ক্রিকেটারের জায়গায় আপনি তো তাকে কখনো বোধহয় যতটুকু সহযোগিতা করার আপনি বোধহয় করেছিলেন তাকে। অ্যাজ এ ক্রিকেটার হিসেবে ওনার পাসপোর্ট সংক্রান্ত একটা জটিলতা ছিল। উনি সেটা পাকিস্তান থেকে যখন খেলে আসলেন এনএসসির কাছে রিকোয়েস্ট করেছিলেন যে ডিপ্লোম্যাটিক পাসপোর্ট থেকে জেনারেল পাসপোর্টে যাওয়া, কারণ ডিপ্লোম্যাটিক পাসপোর্ট আপনি যখন পজিশনে থাকেন না তখন আপনি ইউজ করতে পারবেন না। তো সেটার ক্ষেত্রে এনএসসিতে উনি রিকোয়েস্ট করেছিলেন। আমরা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে একটা মানবিক জায়গা থেকে সহযোগিতা করার চেষ্টা করেছি। কিন্তু এখানকার যে রাজনৈতিক বাস্তবতা এবং যে অনেকগুলো মামলাও আছে আমার মনে হয় যে দুদক সহ আরও কিছু প্রতিষ্ঠানে, এই জিনিসগুলোর সাথে তো ক্রিকেটের কোনো সম্পর্ক নাই, বা এই জিনিসগুলো সলভ করার দায়িত্বটাও আসলে আমার নেওয়ার সুযোগ নাই। আপনার নামে বা আমার নামে যদি কোনো মামলা থাকে আমি তো আই ক্যান নট উইথড্র ইট। এটা আমাদের যথাযথ প্রক্রিয়া আছে, আমাদের এখানে আইন আদালত আছে, কর্তৃপক্ষ আছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যেই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ তাকেই সেটা আসলে মিনিমাইজ করতে হবে, তাকেই সেটা আসলে ফেস করতে হবে। তো সেই জায়গায় তো আমাদের আসলে করার সুযোগটা কম। তবে অ্যাজ এ ক্রিকেটার আমি যদি উনি রাজনীতিতে যুক্ত না হতেন, অ্যাজ এ ক্রিকেটার ওনার বাংলাদেশকে আরও দেওয়ার অনেক কিছু ছিল, এবং ক্রিকেটারের পরেও ওনার বাংলাদেশকে দেওয়ার অনেক সুযোগ ছিল, এবং আমাদের ওনাকে বা মাশরাফি বিন মুর্তজাকে কাজে লাগানোর একটা সুযোগ ছিল। কিন্তু এই যে রাজনীতিতে জড়িয়ে পড়া এবং আরও অন্যান্য যে বিষয়গুলো আছে সেটার কারণে সেটা থেকে বাংলাদেশ বঞ্চিত হয়েছে বলে আমি মনে করি। এবং এখান থেকে আমার পরামর্শ বা একটা আহ্বান থাকবে সকল ক্রিকেটারদের প্রতি যে যেইটা বাংলাদেশ ক্রিকেটের জন্য ক্ষতি হয় এমন কোনো কিছুর সাথেই, সেটা পলিটিক্স হোক বা এমন কোনো ব্যবসা হোক, যেটা যেমন আমরা মাঝে মধ্যে শুনে থাকি যে ব্যাটিং সাইডের সাথে অনেক ক্রিকেটার হয়তো অনেক সময় জড়িয়ে পড়েন, এগুলোর সাথে জড়িত হওয়া থেকে নিজেকে বিরত রাখা। আপনি কি সেই জায়গা থেকে তামিমকে নিয়ে ভয় পাচ্ছিলেন আবার কোনো পলিটিক্যালের সঙ্গে যিনি জড়াচ্ছেন কিনা, মানে ওই পলিটিক্যাল ব্যানারে ব্যবহার হচ্ছেন কিনা? এটা তো সবার ব্যক্তিগত সিদ্ধান্ত, এক্ষেত্রে আমাদের বলার কিছু নেই। আমরা আহ্বান জানাতে পারি এবং আমরা অ্যাজ এ ফ্যান হিসেবেও, অ্যাজ এ ক্রীড়া উপদেষ্টা হিসেবেও এটা বলতে পারি। আমার মনে হয় বাংলাদেশের বেশিরভাগ মানুষই এটা চান যে তাদের প্রিয় ক্রিকেটার বা প্রিয় তারকা এমন কিছুর সাথে জড়িয়ে না পড়ুক যেটার জন্য তার বদনাম হতে পারে, এমন কিছুর সাথে জড়িয়ে না পড়ুক যেটার জন্য এই ধরনের বিব্রতকর পরিস্থিতি, যেটা মাশরাফি বিন মুর্তজা এবং সাকিব আল হাসানের বিষয়ে হয়েছে, এটাতে যেন না পড়তে হয়। এটার ফ্যানদেরও একটা আর্জির জায়গা সবারই।